এ এবং বি একসাথে এক্স দিনের মধ্যে একটি নির্দিষ্ট কাজ শেষ করতে পারে। এ একটি কাজ, তো কি বাদ গেল, ঠিক আছে, এ একটি কাজ এবং এ এবং বি যথাক্রমে x+8 এবং x+18 দিনে শেষ করতে পারে। এ ও বি একসাথে কাজের 5/6 সম্পন্ন করবে কত দিনে? খুব ভালো অঙ্ক এবং একটু ক্যালকুলেটিভ হবে। এ বলেছে একটি কাজ x+8 দিনে করতে পারে, বি ওই কাজটা x+18 দিনে করতে পারে। তারা একত্রে কাজটা করলে কত দিনে শেষ করবে? আচ্ছা, এ আর বি একসাথে কিন্তু x দিনে করে, এটাও বলে দিয়েছে। এ আর বি একসাথে x দিনে করে, ঠিক আছে। তো দেখো, আমি যদি এটাকে বাদ দিই এখন, এ আর বি, এ x+8 দিন, বি x+18 দিন, তাহলে এদের যে লস আগুন সেটা হচ্ছে x+8 ইন্টু x+18, ঠিক আছে। তাহলে মোট কাজ হলো x+8 ইন্টু x+18, দ্বিঘাত সমীকরণ আসবে এখানে। কতদিন সময় লাগবে? x+8 প্লাস x+18, আর এটার মানই হচ্ছে কত? x, ঠিক আছে। তো এখান থেকে আমাদের কাটাকুটি করে x এর মানটাকে বের করতে হবে। সো দেখো, উপরের আমি গুণটা করছি, হ্যাঁ, x+8 আর x+18 অপশন টেস্টের মাধ্যমে তুমি করতে পারবে না, ঠিক আছে। পারা যাবে, তাহলে পারা যাবে না কেন, পারা যাবে, হয়ে যাবে। তাহলে প্রত্যেকটাকে ধরতে হবে 5/6 অংশ করছে 8 দিনে, তাহলে এক অংশ সমান কত করছে, ওইভাবেও করা যেতে পারে। তো এটা গুণটা আমি করছি x+8 আর x+18, তাহলে x² প্লাস 8x আবার 18x প্লাস 8 ইন্টু 18 মানে 144 সমান সমান, এটা যদি যোগ করো তুমি, এই নিচেটা যোগ করো, তাহলে 2x প্লাস এদিকে 18 প্লাস 8 হচ্ছে, 18 প্লাস 8 মানে 26 হচ্ছে, তাহলে x ইন্টু 2x প্লাস 26, ঠিক আছে। তো এখানে হচ্ছে 2x² প্লাস 26x, আর এখানে এই x গুলোকে যোগ করলে হচ্ছে দেখো 26x, x² প্লাস 26x প্লাস 144, তো 26x চলে যাচ্ছে। তাহলে x² সমান কত পাচ্ছি দেখো, এদিক থেকে একটা x² হয়েছে, এদিকে গেলে বিয়োগ হয়ে যাবে, x² সমান পাচ্ছি আমি 144, তাহলে x সমান আমি কত পাচ্ছি? 12, x সমান আমি পাচ্ছি 12, মানে এ আর বি একটি কাজ, সমগ্র কাজ 12 দিনে শেষ করতে পারে। এটা কিন্তু অ্যান্সার না, বলেছে ওই কাজের 5/6 অংশ সম্পন্ন করতে কত সময় লাগবে। এ আর বি এক অংশ করতে 12 দিন সময় লাগায়, 5/6 অংশ করতে কতদিন সময় লাগাবে? তাহলে এটার সঙ্গে 5/6 অংশ বের করতে হবে, মানে গুণ করে দিতে হবে, 6 দিয়ে এটা এসে 2 বার, অর্থাৎ 10 দিন, বুঝতে পারলে? তাহলে এ আর বি 5/6 অংশ কাজ 10 দিনে সম্পন্ন করবে।